জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, আগামীকাল বৃহস্পতিবার 1 মে ঐতিহাসিক মহান মে দিবস, বিশ্ব স্বীকৃত আন্তর্জাতিক শ্রমিক দিবস। 1886 সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকদের রক্তস্নাত আন্দোলনের মাধ্যমে অর্জিত আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের জন্য বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ শ্রমিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আগামীকাল দুপুর 2 ঘটিকায় নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ করবে। এতদ বিষয়ে শ্রমিক দলের পক্ষ থেকে পুলিশ কমিশনার বরাবর পত্র দিয়ে তাদেরকে অবহিত করা হয়েছে। প্রস্তুতির কথা শিমুল ভাই আপনাদেরকে বলেছেন, ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে পুলিশ কমিশনারকে, এবং এই সভাটি সাফল্যমণ্ডিত করার জন্য শ্রমিক দল প্রায় প্রতিদিনই তারা প্রস্তুতি সভা করেছেন। সেই সভায় আমিও দূরে ছিলাম, দূর থেকে আমার বক্তব্য নেওয়া হয়েছে। নজরুল ভাই স্বয়ং উপস্থিত থেকেছেন, শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত থেকেছেন, এগুলো টোটাল তত্ত্বাবধান এবং এটা সমন্বয় করেছেন শিমুল ভাই। ক্রমাগতভাবে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে ঘন্টায় ঘন্টায় তারা এই কাজগুলো করেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ বিবিএস এর হিসাব অনুযায়ী 12 কোটি ভোটারের মধ্যে 7 কোটি 35 লাখ শ্রমিক সমাজের মর্যাদার জন্য একটি দিন বিশ্ব স্বীকৃতি দিয়েছে মে দিবস। বাংলাদেশে আজ সবচেয়ে অবহেলিত শ্রমিক সমাজ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বাজার মূল্যের সাথে অসঙ্গতি, কম মজুরিতে শ্রমিক সমাজের এখন বেঁচে থাকাই কষ্টকর। অগণতান্ত্রিক শ্রম আইনে মালিক পক্ষের স্বার্থকে প্রাধান্য দেওয়ায় শ্রমিক সমাজ সর্বত্র হয়রানি সহ নানাবিধ অসুবিধার সম্মুখীন হচ্ছে। বিগত ফ্যাসিস্ট আমলে শ্রমিকদের সংগঠিত হওয়া ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার থেকে দূরে ঠেলে দেওয়া হয়েছিল। অত্যাবশ্যকীয় পরিষেবা বিল 2023-এর মাধ্যমে শ্রমিক কর্মচারীদের দাবি উত্থাপনের অধিকারকে আইন করে বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে। সাংবাদিক বন্ধুগণ, ফ্যাসিস্ট আমলে 2023 সালের 28 অক্টোবরে ঢাকার মহাসমাবেশের প্রাক্কালে সমাবেশ ও আন্দোলনকে নস্যাৎ করার অংশ হিসেবে হাজার হাজার বিএনপি ও শ্রমিক দল নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছিল। ওই সময়ে কারাবন্দী শ্রমিক দল নেতা ফজলুর রহমান কাজলের হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডা বেরি পড়া অবস্থায় হাসপাতালের বারান্দার ফ্লোরে বিনা চিকিৎসায় হত্যা, মজুরি বৃদ্ধির আন্দোলনে 4 জন গার্মেন্টস শ্রমিক আঞ্জুয়ারা খাতুন, রাসেল হাওলাদার, জালাল উদ্দিন ও ইমরানকে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ গুলি করে হত্যা করেছিল। সাংবাদিক বন্ধুগণ, গত 5